হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব একটা ভালো নেই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর দেখো, আমরা এই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলবো। আর এই যে ট্যাক্সিতে উঠে গেছি। তো এখন শিয়ালদা থেকে ট্যাক্সিতে উঠেছি, হাওড়ায় যাব। হাওড়ায় আমাদের ট্রেন। আর তোমাদেরকে বলতে পারিনি, মুখটা দেখে বুঝে গেছিলে। আমার বোন খুব অসুস্থ ছিল, বোনকে অক্সিজেন দিতে হয়েছিল, স্যালাইন দিতে হয়েছিল, যার জন্য মন মেজাজ খুব খারাপ ছিল। আমরা হয়তো যাব না এটাই ভেবেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে শুনলাম ও এখন একটু সুস্থ আছে, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম। কারণ আমাদের অনেক দিনের ট্যুর ছিল, অনেক দিন থেকে অনেক কিছু প্ল্যানিং ছিল, তার জন্য বেরোতে হয়েছিল বাধ্য হয়ে। তারপরে আমরা শুনেছিলাম ও সুস্থ আছে। এই যে আমরা হাওড়া ব্রিজে চলে এসেছি। তো এখন তো যাচ্ছি। তো তারপরে আমরা এখন দুজন যাচ্ছি, আমরা দুজন। আরও অনেকে আসছে, তাদের সঙ্গে তোমাদের দেখা করাবো। চলো দেখতে থাকো আর এই ব্লগটা দেখো, অনেক অনেক ভালো লাগবে। চলে এসেছি, এখন একটু মুখে হাসি ফুটেছে, এর আগে পর্যন্ত কোনো হাসি ছিল না মুখে। চলে এসেছি, দেখো এই যে সবাই দাঁড়িয়ে পড়েছে, এই যে এতগুলো লাগেজ। তো ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনে উঠে পড়েছি। এই যে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমাদের সিট, আমরা যাদের সঙ্গে যাচ্ছি তাদের সিট সবটাই আলাদা। তো দেখতে থাকো, বসি ওখানে, কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। কোথায় যাচ্ছি সেটা তোমরা খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এই যে একটু গান চলছে, তোমাদেরকে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। গান চলছে, সবাই নাচ গান করছে একটু বসে বসে, যা হয়। কারণ মন মেজাজ সব্বারই খারাপ ছিল, কারণ আমার বোনের অসুস্থ আর দাদা টাদা সবাই ছিল। সবাই ভেবেছিলাম যাব না, তারপরে ভাবলাম অনেক দিনের আমাদের একজনকে দেওয়া ছিল টাকা পয়সা, তার জন্য যেতে হয়েছে আমাদের। আর এই যে আমার বড়মশাই ওপর থেকে শশা দেখাচ্ছে তোমার। রাতের বেলায় দেখো, রাত্রে ট্রেনে যাচ্ছি, কত সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। তোমাদের কেমন লাগছে জানিও। সত্যি বলতে রাতে ট্রেন জার্নিটা কার কেমন লাগে জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। দিনের বেলার থেকে রাতের বেলার ট্রেন জার্নিটা অসাধারণ লাগে। তো সত্যি দেখো কি সুন্দর লাগছে। তো সবাই এখনো পর্যন্ত দেখো কেমন নাচ করছে। এই যে আমাদের বৌদি একটু নাচ করছে, আমরাও একটু নাচ করছি আর বসে বসে শশা খাচ্ছি। কারণ আমি ফ্রাইড রাইসটা নিয়ে গেছিলাম, সেই সময় একটু টেনশনের মধ্যে আমি ফ্রাইড রাইসটা ফ্রিজে করতে ভুলে গেছি। আর ওখানে যেতে ফ্রাইড রাইসটা একটু গন্ধ হয়ে এসেছিলো, সব সামান্য মতন গন্ধ এসেছিলো। তো সেটা বেশি খাইনি আমরা, অন্য কিছু খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম আর একটু চিকেন ছিল সেটা খেয়েছিলাম। আর খেয়ে নিয়ে তারপর সবার তো ঠিকঠাক খাওয়া হয়নি, যার জন্য আবার একটু আমরা শশা কেটে শশা খাচ্ছিলাম আর এই যে আনন্দ করছিলাম। এই যে বক্স দেখাচ্ছে, বক্স বাজছে একটু একটু। দেখো বসে আছি, ঘুম আসছে না, ভীষণ ঠান্ডা লেগেছে। এই যে ব্ল্যাঙ্কেট গায়ে নিয়ে বসেছি, ভীষণ ঠান্ডা লেগেছে। আর এই যে বর্মসাই এখন কী করছে, এখন বাজে রাত 1টা। মর্নিং সবাইকে। তো সকালবেলা উঠে বসে আছি, আমাদের ঘুম হয়নি রাতে। আর এই ট্রেনটা হয়তো বাইরে সবাই উঠে পড়েছে, সবাই বসে আছে, যার জন্য ব্যাগ চৌকি দিচ্ছিল, যার জন্য ঘুম হয়নি। যখন সকাল হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে আর টিফিন করাও হয়ে গেছে, তো আমরা এখন বসে বসে গল্প করছি। দেখো এটা, এই যে কাশী গঙ্গা নদী, দেখো কত সুন্দর লাগছে। ফেলে দেবো দাদা, ফেলে দিচ্ছি, টাকা দাও। কাশিতে তো আমাদের ট্রেন দাঁড়িয়েছিল, তো যখন গঙ্গাটা পেরোচ্ছিলাম তখন দেখলাম এই দৃশ্যটা তোমাদের সাথে না দেখিয়ে পারলাম না। দেখো হাতটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছিল এখানেই নেমে যাই, কিন্তু আমাদের তো ডেস্টিনেশন এখানে নয়, যার জন্য আমরা নামতে পারলাম না।
তো এটা আমি একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। দেখো কাশিতে যারা যারা গেছো তারা তো দেখেছো, আমরা যাইনি। তো ট্রেন থেকে দেখলাম আর ট্রেনটা দাঁড়িয়েছিল, আমার দাদা একা নেমেছিল, আমরা নামতে পারিনি। তো নেমে একটু ঘুরে উঠে গেছিলো। তো দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা, মনে হচ্ছিল এখানেই নেমে যাই। ট্রেনের দুদিনের জার্নি কি করবে, এরা তাস নিয়ে এসছে, তাস খেলছে, আমরা তো তাস খেলতে পারি না। তো আমরা তিনজন বসে বসে এখানে গান চলছে বলে ভয়েস ওভার দিলাম, গান চলছে আর এরা তাস খেলছে আর আমরা তিনজন বসে বসে বাইরের দৃশ্য দেখছি। আমার দাদার ছেলে, দিদির মেয়ে আর আমি তাস খেলতে পারি না, তাই জন্য আমি খেলছি না। যে আমাদের খাবার চলে এসছে, যে সবাই নিচে খাচ্ছে। সবজিটা বেশ ভালো, সবজিটা খাওয়া দাওয়া করা হয়ে গেল তো বললাম, তো এখন শুয়ে পড়েছি আর আমার বড়মশাই নিচে শুয়ে আছে, আমি আপারে, ও মিডিলে। তো এখন একটু ঘুমানোর চেষ্টা করি, যদি ঘুম আসে তো ভালো, না হলে তো আর হবে না। আমার এমনি ট্রেনে ঘুম আসে না, তার উপরে ট্রেনটা কি বাজে, মাঝে মাঝে এত ধাক্কা মারছে মনে হয় কোমর টোমর সব ভেঙে যাবে। তো ঘুমোই, ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো ভাই, যদি ঘুমোই তো দেখা হবে, না আর না ঘুমোই তাহলে আবার দেখা হবে। তো চলো। দেখো সবে এখানে আম বাগান, দেখো সব আম বাগান, আর এই আম বাগানে সবে কুড়ি এসছে। আর এখন বাজে 4টে, আর ভালো লাগছে না বসতে, কতক্ষণ বসে আছি, প্রায় 24 ঘন্টা হতে যায়। আর কি ভালো লাগে বলো তোমরা। সবাই কি করছো, গুড ইভিনিং। দেখো আমি শুয়ে পড়েছি, ভীষণ কোমর ব্যথা করছে, সবাই বসে আছে। এই যে একজন মুখ চাপিয়ে বসে আছে, আমার দাদা বসে আছে, এই যে দিদি বৌদি, আমার দাদার ছেলে, আর এই যে আমার গেল বর্মশাই, ওই যে আমি শুয়ে পড়েছি, ভীষণ কোমর ব্যথা করছে। তো এখন সবে বাবা কি ঝাঁকানি দেয়। এখন আছে শাহজাহানপুর, উত্তরপ্রদেশ। তো এখন যাব আমরা অমৃতসর। তো চলো ভাই, রিজার্ভেশনের ট্রেনে উঠেছি না লোকাল ট্রেনে উঠেছি বুঝতেই পারছি না, অবস্থাটা দেখো। তো বললাম আমরা অমৃতসর যাচ্ছি, 2 দিন হয়ে গেল ট্রেনে, আর ভালো লাগছে না। ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর পরের ব্লগগুলো দেখো, আরও ধামাকাদার ব্লগ আসতে চলেছে। তো পাশে থেকো, সঙ্গে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।